স্যার, 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 এদের হসপিটালে পাঠিয়ে দিয়ে চার্জশিট তৈরি করুন আর বাপের জায়গায় এমএলএ নাম লিখুন। যান। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার, ইয়েস। চার্জশিটে এমএলএ নাম এনে আপনি তো জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন। ডাঙায় বসে কুমির দর্শন হয়, কুমির শিকার হয় না। আমি কুমির শিকার করতে এসেছি, তাও আবার গভীর জলে নেমে। এর জন্য ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে। পুরস্কার? এতক্ষণে হয়তো আমার পুরস্কারের চিঠিটা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি কোনোদিনই শোধরাবে না, খুলে দেখলে না? জানি কি লেখা আছে। এর আগে 24টা পেয়েছি তো। এটা রজত জয়ন্তী। এখানে আসার আগে স্ত্রীকে বলে এসেছি বাক্স টাক্স প্যাক করতে। আপনি শুধু এটুকু বলে দিন আমার ট্রান্সফারটা কোথায় হয়েছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। উত্তরপাড়া। থ্যাংক ইউ স্যার। আরো ভালো করে মোজ, যেন মেঝেতে মুখ দেখা যায়। কিরে, এত ঝাড়পোছ করা হচ্ছে? কার জন্মদিন আজকে? আমার বাবার। এই, এর কি হচ্ছে নাকি? মেজবাবু, অনেক দিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করে করা হয়নি। আপনি কি করে পুলিশের চাকরিতে ঢুকেছেন বলুন তো? এই, দেবো একটা খুনি। না না, হ্যাঁ, আমাদের সবার বাবা আসছে, আর আপনি বাপের বড় ছেলে হয়ে সেটা জানেন না। বাবা? সেটা আবার কি? এসপি অগ্নিশ্বর রায়। তোমরা আমার সম্বন্ধে কি শুনেছো তা আমি জানি না, তবে যতটুকু শুনেছো কম শুনেছো। আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হয়ে। তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, সরকার যাকে যা মাইনে দেয় আজ থেকে তোমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। টেবিলের ওপর তলার নিচের তলার আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ। এই এলাকায় ছোট বড় মাঝারি যে কোনো ক্রাইম হোক না কেন 24 সেকেন্ডের মধ্যে আমার কানে পৌঁছানো দরকার, সেটা দিন হোক অথবা রাত। আপনাদের মধ্যে কারোর যদি কান অথবা চোখের অসুখ হয়ে থাকে আজকেই সেটা ঠিক করে নিন, কারণ একজন পুলিশের চোখ কান হাত পা 100% পারফেক্ট হওয়া দরকার। কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, আর হাত দিয়ে বাঁকা মাল সোজা করবে। আমি এই এলাকার সব বাবা কাকা দাদাদের কাল সকাল 9টার আগে আমার সামনে দেখতে চাই। ইয়েস স্যার। চল চল। আরে আমাকে ধরছেন কেন? আমি তো আপনার বাড়ি বড় সাহেবের সামনে এসব কথা বলে তোকে এখানে পুঁতে দেবো। চল। কি করছেন? তাহলে ডেলি পয়সা দিয়েছিল যদি এটাই হয়। নমস্কার স্যার। নমস্কার পাবার জন্য তোমাদের এখানে আমি নিমন্ত্রণ করে আনাইনি, তোমাদের মুখগুলো শেষবারের মতো দেখে নিতে চাই। আমার সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী নিজেদের শোধরাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই। এখান থেকে গিয়ে সোজা গঙ্গা জলে স্নান করে নেবে। দ্বিতীয়বার যদি দেখা হয় সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার যদি দেখা হয় সেটা হবে মর্গে। যাও। পুলিশ হপ্তা নেবে না, ঘুষ খাবে না, তাহলে করবেটা কি? বাড়িতে গিয়ে বউয়ের ঝাড় খাবে? একটা কথা বলছি মেজবাবু, কিছু মনে করবেন না।
ভগবান যখন সবাইকে একটু একটু করে বুদ্ধি দিচ্ছিল, আপনি বোধহয় তখন হিসু করতে গিয়েছিলেন। মারবো ক্যাট করে 1 লাখ। আগেই বলেছি, কিছু মনে করবেন না, ফ্যাক্ট। আরে পুলিশ হপ্তা না নিলে, ঘুষ না খেলে পুলিশকে লোকে চিনবে কি করে? বলছে বলুক, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। না রে, আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছি, অগ্নিশ্বর রায় একবার যে থানা ছেড়ে চলে যায়, আগামী 1 বছর পর্যন্ত সেই থানার পুলিশ ভয়ে ঘুষ খায় না। খালি বইয়ের ঝাড় খা। বেশি আর কি করবে? সাসপেন্ড করবে? করুক না, আমি কালই আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। সবাই আমাকে হরিদা, হরি বাবু বলে সেলাম করবে। একটা কথা বলুন তো, এই ফাটা ছেঁড়া চাকরিতে আছেটা কি? পুলিশদের কোয়ার্টার দেবার কথা আছে, ইট কেনার পয়সা নেই, খাতায় কলমে ডিএ বাড়ছে, ভাঁড়ে মা ভবানী। একটা কনস্টেবল যা মাইনে পায় তাতে উনুন তো জ্বলে, তার উপর হাঁড়ি চড়ে না। ইচ্ছে মনুমেন্টের তলায় বসে একটা ভিখিরি মাস গেলে অনেক বেশি রোজগার করে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাদের এই হপ্তা উপরি এ সমস্ত আছে বলেই আমাদের বউদের গায়ে সমস্ত দামি দামি সোনার গয়না ওঠে, ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে। ফ্যাক্ট। ভাবছি এই ধর্মপুত্র যুধিষ্ঠির বাড়ি ফিরলে ওর বউ ওকে কিরকম আদর যত্ন করে। উপরি না এলে আপনার আমার বউ যেমন আদর যত্ন করে, সব পুলিশের বই সমান, পদ অনুযায়ী 19-20। ফ্যাক্ট। সন্ধ্যা, সন্ধ্যা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মাস গেলে মাইনের টাকা হাতে তুলে দেওয়া ছাড়া তোমাকে কিছুই দিতে পারি না। তবু তুমি আমার জন্য এই দিনটাকে সাজিয়ে রাখো। ভাবনাটা তো দিয়েছো, সেটাই বা কজন পাই বলে। সারাদিন তোমার জন্য ভাবনা সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? একটুও না, অনেক আনন্দ আছে। এই যে তোমার সঙ্গে কত জায়গা ঘুরতে পারি, 2 মাস এখানে 3 মাস ওখানে। ওটার ইচ্ছে একটু এমন একটা লোককে বিয়ে করলে যে তোমাকে ছুটিয়েই মারলো, কোথাও থিতু হতে দিল না। বড্ড ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই, তোমার সঙ্গে ছুটতেই হবে। কাজ ছড়া বাধা আছে তো। আর সেই গাঁট ছড়াটা একই রকম ভাবে যত্ন করে রেখে দিয়েছে। রাখবো না, ওটা যে আমার প্রথম ভালোবাসা আর প্রথম পাওয়া। নমস্কার স্যার। ওপরের সূর্য এখনো ডোবেনি, আর এই সূর্য আপনার সামনে। বলুন। আমার সংবিধানের 3 নম্বর ধারা, যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না। যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও। সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই। দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে। আমি সেই সুযোগটাও দিই না। প্রথমবারের পরেই সোজা মর্গে। আর এটা জয় চাচা ভালো করেই জানে। এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না, জয় চাঁদ, কালা চাঁদ, সব চাঁদই আমাকে চেনে। হাপে পড়লে কাউকে ছাড়ি না, দিয়ে লাট বানিয়ে দিই। হ্যাঁ, এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আমিও খাপে পেলে কাউকে ছাড়ি না, পেদিয়ে লাট বানিয়ে দিই। চলে। তোমাদের মতো গুন্ডার বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। যাও। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। তফাৎটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে আর আমার কাছে লাইসেন্স নেই। কোনোদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে দেব। জয়চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না, অমনি পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না, গঙ্গার আড়ায় বসিয়ে 4 কোণে 4টে পিলার পুঁতে দেব। এই, আমি তোমার খাপেই দাঁড়িয়ে আছি।
আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না, আর যে সে ভুলটা করে তাকে পিলার সমেত উপড়ে ফেলে দিই। ওই ওপরে সূর্য আর এই কেয়াতলার সূর্যর একটা মিল আছে, দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না। অফিসার, সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয়, আর চাঁদের উপরে উঠলে গোটা বডিটাকে জ্বালিয়ে দেয়। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না, কারণ অগ্নিশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই। কি হয়েছে সোনা? ডাক্তার, স্যার, এবার নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন। এভাবে চললে হবে? কেন ডাক্তার, কি হয়েছে ওর? আপনি আমাকে বলুন কি করতে হবে। আপনাকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব? আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে। তবে ম্যাডামের হাতটা খুব হুল, দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন। টেক কেয়ার অফ হার, ওকে?